ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অবশ্য নামাজ এমন একটি কর্তব্য কাজ যা সময়ানুবর্তিতার সাথে আদায় করা প্রত্যেক মুসলমানদের জন্য হলো ফরজ। অর্থাৎ অর্থ মতে 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক সাবালক নরনারীর জন্য আদায় করা ফরজ। এজন্য মুসলমান ইমানদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের অন্য আয়াতাংশের মধ্যে বলেছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর তোমরা নামাজের মাধ্যমে আমাকে স্মরণ করো। মুসলমান ইমানদার, আমরা দেখা যায় অনেকেই নামাজ সম্পর্কে অবহেলা করি। হাদিসের মধ্যে আসছে ইসলামের ভিত্তি হলো 5টি। বুনিয়াল ইসলামু খামসিন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের মূল ভিত্তি হলো 5টি। 1 নাম্বার হলো ঈমান আনা। ঈমান আনার পরে ওয়া ইকামিস সালাত, প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর জন্য 2 নম্বরে হলো নামাজ। আল্লাহ তাআলার বিধান ফরজ করে দিয়েছেন, ওয়া আকিমিস সালাত। এরপরে নামাজের বিধানের পরে যারা প্রাপ্তবয়স্ক আছে, শাবালক আছে, তাদের উপর রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে। ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। এরপরে যারার উপর যাকাত ফরজ, তারা যাকাত সঠিকভাবে আদায় করবে। এরপরে যারা হজ করার সামর্থ্য আছে তারা হজ করবে। যাই হোক মুসলমান ইমানদার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের মধ্যে অবহেলা করবে আল্লাহ তাআলা তাকে 14টি শাস্তি দিবেন। দুনিয়ার মধ্যে হলো 5টি, মৃত্যুর সময় 3টি, কবরের মধ্যে 3টি, কবর থেকে উঠানোর সময় 3টি। দুনিয়াতে 5টি হলো, 1 নাম্বার হলো তার হায়াত থেকে বরকত কমে যাবে। 2 নাম্বার হলো তার চেহারা থেকে নেককারের নিদর্শন লোপ পাবে। অর্থাৎ নামাজি ব্যক্তির চেহারার মধ্যে যদিও ওই নামাজি ব্যক্তিটা কালো হয়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তার চেহারার মধ্যে কিন্তু একটা নূর, একটা আলো কিন্তু চমকাইতে থাকে। আর যারা নামাজ পড়ে না, যারা বেনামাজি, যদিও দেখতে সুন্দর, দবদবে সাদা পরশা যদিও হয়, কিন্তু তার চেহারার মধ্যে আলো থাকে না, নূর থাকে না। এজন্য মুসলমান ইমানদার 3 নাম্বার হলো তার কোনো নেক আমলের প্রতিদান দেওয়া হবে না। বেনামাজি যারা, নামাজি যারা অবহেলা করবে তার কোনো নেক আমলের প্রতিদান দেওয়া হবে না। 4 নাম্বার হলো তার কোনো দোয়া কবুল হবে না। 5 নাম্বার হলো নেককারের দোয়া থেকে সে বঞ্চিত থাকবে। আর মৃত্যুর সময় হলো 3টি। 1 নম্বরে সে অপমানিত হয়ে মারা যাবে। 2 নম্বরে সে অনাহারে মারা যাবে। 3 নম্বরে হলো এমন পিপাসায় মারা যাবে যে তাকে পৃথিবীর সমস্ত পানীয় যদি, সমুদ্রের সমস্ত পানীয় যদি পান করানো হয়, এরপরও তার পিপাসা মিটবে না। নাউজুবিল্লাহ। এবার কবরের মধ্যে 3টা শাস্তি হবে। 1 নম্বরে কবর সংকীর্ণ হয়ে এত জোরে চাপ দিবে যে তার পাজরের একদিকের হাড় অন্যদিকে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। 2 নাম্বার হলো তার কবরের মধ্যে আগুন ভর্তি করে রাখা হবে। আগুনের জ্বলন্ত কয়লা সে দিন রাত জ্বলতে থাকবে। আর 3 নম্বরে হলো তার কবরে এমন বিষধর সাপ রাখা হবে যে যা তাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। অন্য এক হাদিসের মধ্যে আসছে, যারা নামাজ পড়বে না, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো না, মুসলমান হয়ে, প্রাপ্তবয়স্ক মুসলমান হয়ে যে ফজরের নামাজ কাজা করে নিল, ফজর থেকে এমন 60টা সাপ, এমন সাপ বিচ্ছু তাদেরকে কামড়াবে একবারে জোহরের আজান পর্যন্ত। যে ওই ব্যক্তি জোহরের নামাজটা আদায় করলো না, ওই ব্যক্তিকে জোহরের নামাজের পর থেকে একেবারে আসরের আজান পর্যন্ত ওই সাপ তাকে কামড়াবে। যে ব্যক্তি আসরের নামাজ আদায় করলো না,
ওই ব্যক্তিকে মাগরিবের নামাজের পূর্ব পর্যন্ত অর্থাৎ আজান দেওয়া পর্যন্ত তাকে কামড়াইতে থাকবে। যে ব্যক্তি এশার নামাজ পড়লো না তাকে এশা মাগরিব থেকে এশা পর্যন্ত এবং এশা থেকে ফজর পর্যন্ত ওই সাপ তাকে দংশন করতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে সর্পটি তাকে দংশন করবে, কামড় দিবে। এই সাপের বিষক্রিয়া এসে 70 গজ মাটির নিচে চলে যাবে, নাউজুবিল্লাহ। এত বিষধর সাপ হবে। এজন্য মুসলমান ইমানদার আমরা সঠিকভাবে নামাজ আদায় করতে হবে। এবার পুনরুত্থানের সময় হলো 3টা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন কবর থেকে যখন উঠাবেন তখন তাকে 3টা শাস্তি দেওয়া হবে। 1 নাম্বার হলো কঠোরভাবে তার হিসাব নেওয়া হবে। 2 নাম্বার হলো আল্লাহ তার উপর বেনামাজির উপর রাগান্বিত থাকবেন। 3 নাম্বার হলো এবং তাকে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। বেনামাজিদেরকে কিয়ামতের মাঠে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তাদেরকে প্রশ্ন করা হবে কিসের কারণে, কিসের জন্য তোদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হলো। তারা বলবো দুনিয়ায় থাকা অবস্থায় আমরা নামাজ পড়তাম না, নামাজের মধ্যে অবহেলা করতাম। এজন্য মুসলমান ইমানদার কত বড় শাস্তি। যারা এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে কত শাস্তি তার হতে পারে। আল্লাহ হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে এক ওয়াক্ত নামাজ কাজা করলো ওই ব্যক্তিকে 2,88,00,000 বৎসর জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। মুসলমান ইমানদার আপনি আমার আর হায়াতটা কয়দিন? কোনো মানুষের হায়াত হলো 70 বছর, 60 বছর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের বেশিরভাগ উম্মতের হায়াত হবে 70, 60 থেকে 70-এর ভিতরে। অনেক কম মানুষই 100 বছরে হায়াত পায়, অনেক কম মানুষই 120 বছর হায়াত পায়। এই জন্য মুসলমান ইমানদার জেনে শুনে কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করে 2,88,00,000 বছর আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করে, আমরা তো দেখা যায় বৎসরের বৎসর, সপ্তাহের সপ্তাহ, মাসের মাস, বৎসরের বৎসর আমরা অনেকে দেখা যায় নামাজের খবরই নাই। তাদের অবস্থা কেমন হবে? এজন্য মুসলমান ইমানদার সময় থাকতে দুনিয়ার মধ্যে নেক আমল করে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের অন্য আয়াতের মধ্যে বলেছেন ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। তোমরা যা কিছু করো সে বিষয়ে পুরোপুরি আল্লাহ তাআলা অবগত আছেন। আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, যারা ধনী তারা যাকাত দাও, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো এবং তোমরা যা কিছু করো না কেন সব কিছু মহান আল্লাহ তাআলার অবগত আছেন। পবিত্র কোরআন কারীমের আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলেছেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং পরকালীন মুক্তির জন্য যা কিছু তোমরা কল্যাণ অগ্রে পাঠিয়ে দিবে তা আল্লাহ তাআলার কাছে তোমরা কিয়ামতের দিন মওজুদ পাবে। এজন্য মুসলমান ইমানদার দুনিয়াতে থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি যারা পরিমাণ যদি শস্য দানা পরিমাণ যদি নেক আমল করে সেটাও কিয়ামতের মাঠে তাকে দেখানো হবে। আবার কোনো ব্যক্তি যদি শস্য দানা পরিমাণ যদি নেক গুনাহের কাজ করে সেটাও তার
আমলনামার মধ্যে কিয়ামতের মাঠে দেখানো হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি শস্যদানা যারা পরিমাণ পর্যন্ত গুনাহ করে সেটাও তাকে দেখানো হবে, লুকানোর কোনো অবকাশ নাই। যদিও আমরা দুনিয়ার মানুষদেরকে লুকাইতে পারি, মহান মালিককে কখনো লুকানো সম্ভব হবে না। এজন্য মুসলমান ইমানদার, কয়দিন আমরা আর বাঁচবো, কয়দিন হায়াতের জিন্দেগি, যতদিন আমাদের জিন্দেগি কতদিন আর জিন্দেগি থাকবে। এজন্য আমরা হায়াত থাকতে আমরা নেক আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ তাআলা বলেছেন তোমরা কিভাবে আল্লাহ তাআলার নাফরমানি করো, মহান আল্লাহ তাআলাকে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ওয়া আহইয়াকুম, তোমরা তো ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, মহান আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছেন। ওয়া আহইয়াকুম সুম্মা ইউমিতুকুম, এরপরে আল্লাহ তাআলা তোমাদেরকে আবার মৃত্যু মুখে তোমাদেরকে পতিত করবেন। সুম্মা ইউহয়িকুম, মরণের পরে আবার তোমাদেরকে পুনরায় জীবিত করবেন। সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, অবশেষে মহান আল্লাহর দরবারে আমরা সকলে ফিরে যেতে হবে। এজন্য মুসলমান ইমানদার সকলের কাছে আমার আরজ থাকবে আমরা যেন সঠিকভাবে নামাজটা 5 ওয়াক্ত আদায় করতে পারি।